হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি পিএসসি ক্লার্কশিপ মেন্স সহ অন্যান্য এক্সামের জন্য গুরুত্বপূর্ণ বাংলা ডেসক্রিপটিভ একটা প্রতিবেদন নিয়ে। আজকের টপিক হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির ফলে জর্জরিত পশ্চিমবঙ্গ নিয়ে সংবাদপত্র উপযোগী একটা বাংলা প্রতিবেদন। তাহলে প্রথমে হচ্ছে হেডিং, জনসংখ্যা বৃদ্ধির ফলে জর্জরিত পশ্চিমবঙ্গ, তারপরে নিজস্ব সংবাদদাতা, তারপরে জায়গার নাম, তারিখ, তারপর হচ্ছে মূল বিষয়বস্তু। জনসংখ্যার দিক থেকে বিশ্বে ভারতের স্থান দ্বিতীয়। বিজ্ঞানীদের মতে 2048 সালের মধ্যে ভারতের জনসংখ্যা 1.6 বিলিয়ন ছাপিয়ে যাবে। স্বাধীনতার পর থেকে ভারতের জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তার মধ্যে পশ্চিমবঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হার অনেকাংশে বেশি। এর কারণগুলি হলো, বাইরের রাজ্য থেকে বহু মানুষ এ রাজ্যে আসে শান্তিতে বাস করার জন্য, তারপর থেকে যায়। দেশভাগের সময় পূর্ববঙ্গ থেকে আগত বহু শরণার্থী রাজ্যে এসে স্থায়ীভাবে বাস করে। এছাড়া মানুষ জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে সচেতন না হওয়ায় জনবিস্ফোরণ ঘটছে। বনাঞ্চল কেটে নগরায়ন ও শিল্পায়ন, জল দূষণ ও বায়ু দূষণ, দারিদ্রতা ও বেকারত্ব বৃদ্ধি, জৈব বৈচিত্র্য হ্রাস পাওয়া ইত্যাদি জনসংখ্যা বৃদ্ধির ফলে হচ্ছে। জন্মহার নিয়ন্ত্রণ করতে 1952 সালে পরিবার পরিকল্পনা কর্মসূচি গৃহীত হয়। এছাড়াও কেন্দ্রীয় সরকার প্রত্যেক পরিবারের সদস্য সংখ্যা সীমিত করার কথা বলেন। পশ্চিমবঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে 17.77%। ফলে এই হার যথেষ্ট নয়। জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে যারা অশিক্ষা কুশিক্ষায় আচ্ছন্ন তাদের জন্ম নিয়ন্ত্রণের সুফল সম্পর্কে অবগত করতে হবে। বর্তমান যুব সমাজকে এলাকাভিত্তিক ক্যাম্পের মাধ্যমে অসচেতন মানুষদের বোঝাতে হবে এবং সরকারকে শিক্ষা, পুষ্টি ও কর্মসংস্থানের প্রসার করতে হবে। এক কথায় আর্থসামাজিক উন্নয়ন হলে পশ্চিমবঙ্গের পরিবারের আয়তন স্বাভাবিকভাবে নিয়ন্ত্রিত হবে।